আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটি হচ্ছে হেসারি থেকে রেনোয়ানা নিয়ে। ইতিমধ্যে আমি আর আব্বা হেসারিতে চলে আসছি বাইক দিয়ে। তো হেসারির নাম হচ্ছে CIFC হেসারি। এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা কটিয়াদীর উপজেলা চারিয়াপাড়া অবস্থিত CIFC হেসারি। তো আপনারা যারা যারা পোনা মাছের রেনু নিতে চান অবশ্যই এই হ্যাচারিতে চলে আসতে পারেন। এই হ্যাচারি রেনু অনেক ভালো হয় এবং ওজনেও ভালো দেয়। তো দেখতে পাচ্ছেন হ্যাচারিটা মোটামুটি অনেক বড় আছে। তো এখানে বিভিন্ন ধরনের মাছের পোনা বা রেনু পাওয়া যায়। তো আমরা একেবারে সকাল সকাল হ্যাচারিতে চলে আসছি, যার কারণে এখনো কোনো মানুষ আসে নাই। তো চারিদিকে পানির আওয়াজ, তুই তুই করছে। এসেই দেখছি রেনু মাছের খাবার তৈরি করছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন না রেনু মাছকে কী খাওয়ানো হয় বা কী খাবার দেওয়া হয়। আসলে রেনু মাছের খাবার হচ্ছে মূলত ডিমের কুসুম। তো ডিমের কুসুমগুলোকে উনি একটি কাপড়ের মধ্যে নিয়ে পানিতে দিয়ে ফিনিশ করে নিচ্ছে, যাতে কোনো দানা না থাকে, সম্পূর্ণটা গলে পানির সাথে মিশে যায়। তাহলে ছোটো ছোটো রেনু মাছগুলো খাবার খেতে পারবে না, যার কারণে একটি কাপড়ের মধ্যে ডিমের কুসুম নিয়ে হাতে চিপে সবগুলো ফিনিশ করা হচ্ছে এবং পানিতে যাতে ভালোভাবে মিশে যায় সেজন্যই। তো দেখেন কিভাবে রেনু মাছকে খাওয়ানো হয়। তো ডিমের কুসুমের পানি এখন ছিটিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই মূলত রেনু মাছকে প্রতিদিন খাবার দেওয়া হয়। তো আজকের ভিডিওটা হয়তো বা অনেক লং হয়ে যাচ্ছে। তো আসলে পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই ধৈর্য ধরে চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো দেখতে দেখতে মাসিক বাড়িও চলে আসছে হ্যাচারিতে। তো আমি আর আব্বা যেহেতু আগে বাইক দিয়ে হ্যাচারিতে চলে আসছি, যার কারণে মাসিক ভাইয়ের আসতে একটু দেরি হচ্ছে। যেহেতু বাইক দিয়ে আসলে একটু তাড়াতাড়ি আসা যায় এবং টমটম দিয়ে আসতে একটু দেরি হয়। তো ডেকগুলোকে এখন উল্টে পানি দেওয়া হবে। তো ডেক সম্পূর্ণ ডেক উল্টানো হয়ে গিয়েছে, এখন পানির সুইচ দেবো। তো দেখতেই পাচ্ছেন মাসিক ভাই পাইপ নিয়ে ডেকে পানি দিচ্ছে। পানিটাও কিন্তু অনেক সুন্দর, বেশ ঝলমল করছে দেখতেই। তো দেখতে দেখতে ডেকটাও সম্পূর্ণ ভরা হয়ে গিয়েছে, বাকি ডেকগুলো ভরা হবে। তো আমি এদিকে পলিথিন নিয়ে আসছি মুখে দেওয়ার জন্য, না হলে তো পানি পড়ে যাবে। এবং মাসিক ভাই কাগজগুলো ছিঁড়ছে। যদি ডেকের মুখে না দেওয়া হয় তাহলে রেণুগুলো পড়ে যাবে যাকে কে, যার জন্য মূলত পলিথিন আনা। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হ্যাচারিতে গাড়ি আসছে রেনু নেওয়ার জন্য। এদিকে আমাদের দুলাভাইও চলে আসছে হ্যাচারিতে রেনু নেওয়ার জন্য। তো ওটার সাথে দেখা হঠাৎ করেই। উনি হচ্ছে আমাদের ফুফাতো বোন জামাই। তো উনি মিলিটারি কাকুকে নিয়ে আসছে, উনি মূলত সিএনজি চালায়। উনি হ্যাচারি থেকে পানি নিয়ে তার সিএনজি পরিষ্কার করা শুরু করে দিয়েছে এবং আস্তে আস্তে অনেক সিএনজি আসছে রেনু নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন রেনু খেয়েও দেওয়া হচ্ছে, রেনু মেপে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যার যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মূলত ঘাস কাপ মাছের পোনা, যার যতটুকু দরকার সে স্লিপ কেটে আসছে এবং স্লিপ দেখে দেখে রেনু মাছ দেওয়া হচ্ছে। তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পোনা নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে পানি কম, কিন্তু রেনুর মাপ অনেক ভালো। তো আপনারা চাইলে নিতে পারেন।
তো উনি বলতেছে আর একটু দেওয়ার জন্য, এমনি ওনাকে একটু বেশি দিয়েছে। তো আমাদের দুলাভাই 1/2 কেজি রেনু মাছ নিয়ে নিল, রৌ মাছ, এবং আব্বা 1 কেজি রেনু মাছ নিল। তো দেখতে পাচ্ছেন পানির পরিমাণ খুব কমই, খুব ভালো মাপ দেয়। তো মাসুক ভাই এখন বালতি দিয়ে নিয়ে যাচ্ছে রেনু মাছ ডেকে ডালার জন্য। তো প্রথমে ডেকের পানি ঘুরান দিল যাতে রেনুগুলো ডেকে পরে ঘুরতে থাকে। তো মাসুক ভাই ভুল করে 6টি ডেক নিয়ে আসছে। তো আব্বা বলছিল 3টি ডেক নেওয়ার জন্য, যেহেতু 3 কেজি রেনু নেবে। তো ভুল করে যেহেতু 6টা ডেক নিয়ে আসে, পরবর্তীতে 2টা ডেক খালি নিয়ে যেতে হয় এবং 3 ডেকের মাছ 4 ডেকে করে নিয়ে যেতে হয়। তো এখন করস মাছের রেনু কেউ দেওয়া হচ্ছে। তো মূলত 1/2 কেজি করস মাছের রেনু নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন পানি নিগড়ে দিচ্ছে সবাইকে। তো যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতেছে, কেউ বেশি চাইলেও অল্প বেশি দিয়ে দিচ্ছে। তো আমাদের পঞ্জামাইও আবার 1/2 কেজি করস মাছের রেনু নিয়ে নিল। তো আপনারা চারিপাড়া হ্যাচারিতে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর এবং হ্যাচারিটাও অনেক বড় আছে। তো দেখতে পাচ্ছেন ডেকের মধ্যে রেনু নেওয়া হয়েছে। তো আমরা এখন বাড়িতে চলে আসব রেনু পানি নেওয়ার শেষের দিকে। তো আব্বা গিয়েছে একটুখানি মিঠা মাছের পোনা আনার জন্য। তো বালতিতে করে একটুখানি মিঠা মাছের পোনা নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন মাসুক ভাই যেহেতু ডেক বেশি নিয়ে গেছে, অন্য ডেকের পানি আবার রেনুর ডেকে দিচ্ছে। তো মাসুক ভাই ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো আমরাও এবার বাইকে করে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন অনেকে অটো দিয়ে রেনু নিচ্ছে, অনেকে সিএনজি করে করে পোনা মাছ নিয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে মাসুক ভাইও বাড়িতে চলে আসছে রেনু নিয়ে। তো আপনারা সাথে থাকেন, দেখেন কিভাবে রেনু ছাড়া হয় পুকুরে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 5 থেকে 6 খানি ক্ষেতের ঘাট। এই পুকুরে 3 কেজি রেনু ছাড়া হবে। রুই, করস মাছ এবং বিকেটের পানি, হালকা একটু পানি নিয়ে আসছে, মানে বুঝতেই তো পারছেন। দেখেন ডেকগুলো নামানো হচ্ছে। তো মাসুক ভাই ডেক নামাচ্ছে, আমি টান দিয়ে ধরে আছি। তো এভাবেই করে নামানো হলো 4টি ডেক। তো দেখতেই পাচ্ছেন রেনুগুলো ডেকের মধ্যে বসে আছে। তো দেখতে পাচ্ছেন মাসুক রেনুগুলো কীভাবে ছাড়া হয়, আপনারা দেখেন। অবশ্যই আপনারা যারা রেনু আনবেন চারপাড়া থেকে নিয়ে আসতে পারেন এবং রেনুগুলো কীভাবে ছাড়বেন এটাও দেখানো হলো।